হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানকে টক্কর দিতে নিশো বস অলরেডি আসতে চলেছে কালকেই। বন্ধুরা, সকালবেলা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে মেগাস্টার শাকিব খান সো কল্ড কথা বলেছিলাম যে সো কল্ড প্রমোশন ঠিকঠাকভাবে হচ্ছে না, এবং সেখানে আমি শুধু বরবাদের কথা বলিনি। আমি সেখানে বলেছিলাম যে বাংলাদেশের ছবিরই না, প্রমোশন জিনিসটা একদমই হয় না। তো এবার মানে তারপরের দিনই যে টিজার চলে আসবে এটা আমরা কেউই আশা করিনি। থ্যাঙ্কস টু নাকিব খান। নাকিব খান হচ্ছে একজন আমার সাবস্ক্রাইবার। তিনি অ্যাকচুয়ালি নিশোর ফ্যান এবং দেবদার ফ্যান বলা যেতে পারে, বাংলাদেশ থেকে। তো তিনি আমাকে এই জিনিসটা পাঠিয়েছেন বলে আমি তবেই বুঝতে পারলাম। আচ্ছা, এবার অফিসিয়ালি দাগির টিজার 11/3/2025 3টের সময় আসতে চলেছে। এবার এই টাইমটা সম্ভবত বাংলাদেশি টাইম, সেক্ষেত্রে আমাদের একটু পরে হবে আর কি, আগে হবে আর কি, 2:30-র সময় হবে। তো এটা আজকে 10 তারিখ, কালকেই 11 তারিখ। তো কালকে এই টাইমটা 3টের সময় আমরা খুব এক্সাইটেড হয়ে বসে থাকবো। কারণ দেখো, সিয়ামের কন্টেন্ট চলে এসছে, মানে জঙ্গলির কন্টেন্ট চলে এসছে, বেশ প্রমিসিং লেগেছে, ভালো লেগেছে। অপরদিকে মেগাস্টার শাকিব খান তো মানে একদম বিশাল বড়সড় একটা দামি কন্টেন্ট নিয়ে চলে এসছে বরবাদ। বিশাল একটা হাইপ, বিশাল ক্রেজ, বিশাল সেটা টিজার এসে একদম মানে তোল পার মাচিয়ে দিয়েছে যাকে বলা যেতে পারে। এখন শুধু বাকি আসে শুধু আফরান নিশোর এই দাগি ছবিটা, যেটার হাইপ তুঙ্গে, কিন্তু সেটার কিছু আসেনি কিন্তু এখনও। তো এই টিজারটাই ডিসাইড করবে যে দাগির বক্স অফিস কী হবে, কারণ সব দুটো টিজারই প্রচণ্ড ভালো হয়েছে। বরবাদেরটা এক্সট্রা অর্ডিনারি ভালো হয়েছে, আমার নিজের পার্সোনালি বরবাদেরটা সবথেকে বেটার লেগেছে। জঙ্গলিটা তারপরে থাকবে, দেখা যাক যে নিশো এই জঙ্গলির থেকেও বেটার কিছু করে দিতে পারে নাকি, কারণ নিশোর উপর আমার খুব ভরসা রয়েছে। আর এসবিএফ অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে এই পুরো বিষয়টা কিছুক্ষণ আগে। তো এসবিএফ আমাদের এখানকার প্রোডাকশন হাউস, আমি বারবার বলছিলাম যে তারাও জড়িত হয়ে রয়েছে এই ছবিটার সাথে। তো তারা লিখেছে, এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট, জেলের দাগ একবার যায়, যার লাগছে সেই দাগই সারাটা জীবন। আমার যেটা মনে হয় যে কোনো একটা মানে কিছু করেনি, মানে কোনো কী বলবো, মানে নির্দোষ একটা ব্যক্তিত্ব, তাকে জেল খাটার গল্প হয়তো হবে এটা, মানে তাকে মানে ফাঁসিয়ে দেওয়া হবে, তারপরে জেল খাটার গল্প হবে। ওই জন্য দেখো, জেলের দাগ একবার যার গায়ে লাগছে সেই দাগই সারাটা জীবন, মানে সারাটা জীবন তাকে কিন্তু এই কথাটা শুনে বেড়াতে হয়। এরকমটা হতেও পারে যে তিনি হয়তো সত্যিই অন্যায় করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি পাল্টে যান, কিন্তু তারপরেও তাকে সারা জীবন ওই বোঝাটাই বয়ে বেড়াতে হয়। তো এটা একটা দারুণ কনসেপ্ট, অ্যাকচুয়ালিতে খুব মানে ফিলোসফিক্যাল একটা ব্যাপার রয়েছে। অপেক্ষা শেষ, আগামীকাল আসছে বহুল প্রতীক্ষিত দাগির টিজার। আশা করি এসভিএফ যে ছবির সাথে যুক্ত হয়ে রয়েছে সেই টিজারের মানে কোয়ালিটি ভালো হবে, এবং এসভিএফ যেহেতু রয়েছে প্রমোশনটা আশা করি একটু বেটার হবে, বাংলাদেশের অন্যান্য ছবির তুলনায় একটু বেটার হবে। কারণ বাংলাদেশের ছবির প্রমোশন ভালো হয় না। তুফানের লাস্ট খুব ভালো দেখেছিলাম, মানে ওদের যে স্ট্যান্ডার্ড অফ প্রমোশন হয় তার তুলনায় বেটার দেখেছিলাম। আর আশা রাখা যায় দাগির থেকে বেটার হবে। সুড়ঙ্গর সময় আমি খুব মারাত্মক যে প্রমোশন দেখেছিলাম ইত্যাদি তা বলতে পারবো না, মোটামুটি একটা হয়েছিল আর কি। দেখা যাক বরবাদের এর পরবর্তীতে কেমন প্রমোশন হয়। আর অবশ্যই শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তিনি তো একটা ম্যাসিভ বিজনেস করবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তিনিই হয়তো নাম্বার 1 স্লটটাতে থাকবে। বরবাদ মানে সিঙ্গল স্ক্রিনে দাপিয়ে ব্যবসা করবে এবং মাল্টিপ্লেক্সেও দাপিয়ে ব্যবসা করবে, কিন্তু দাগি ছবিটা যদি খুব ভালো হয় তাহলে দাগি ছবিটাও কিন্তু চলা খুব জরুরি। এখানে কিন্তু শাকিব খান ভার্সেস আফরান নিশো করে কোনো লাভ নেই, আমার মনে হয় না কোনো লাভ আছে বলে। কারণ এই লাভ মানে এটা করলে না কোনো ইন্ডাস্ট্রি কোনো দিন বড়ো হয় না, এটা আমার মনে হয়। এবং একা শাকিব খান যদি শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে, শাকিবিয়ানদের জন্য সেটা প্রচণ্ড আনন্দের, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ওই যে বললাম, সকালেও বলেছি এই কথাটা, যে শুধু শাকিব খান যদি চলে তাহলে শাকিব খান কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আর বাঁচাতে পারবে না। তাকে বাইরে এসে একটা সিনেমা বানিয়ে নিয়ে বাংলাদেশে যেতে হবে এবং সিনেমাটাকে লঞ্চ করতে হবে, বাকি কেউ কাজকর্মই করতে পারবে না, এবং ওটিটিতে কোনোভাবে হয়তো একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করে যাবে। এরমভাবে তো চলতে পারে না। তাই আমার মনে হয় সিয়ামের ছবিটাও একটা বেসিক, অ্যাটলিস্ট যে বাজেটটা তারা বানিয়েছে, যে খরচাটা করেছে, সেই টাকাটুকু অ্যাটলিস্ট উঠুক। আশা রাখা যায় জঙ্গলিও খুব ভালো হবে, দাগিও খুব ভালো হবে, মেগাস্টার শাকিব খানের বরবাদ এক্সট্রা অর্ডিনারি ব্লকবাস্টার হবে, এবং বাকি ছবিগুলোও হিট হবে। এবং দাগির অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি খুব এক্সাইটেড। আফরান নিশো বলে কথা, কারণ তার সুড়ঙ্গ দেখেছি, আফটার সুড়ঙ্গ এত দিন বাদে আসছে, এবং সুড়ঙ্গ ছবিটা অসাধারণ একটা ছবি, দারুণ পারফর্মার ভাই আফরান নিশো। তো দেখা যাক, আমি খুব ওয়েট করে বসে আছি এই টিজারটা দেখে আমরা কীরকম ছিটকে যাইটাই নাকি, মানে এরকমটা হয় নাকি অ্যাকচুয়ালিতে। কারণ অ্যাকচুয়ালিতে এবছরে ঈদের প্রত্যেকটা কন্টেন্ট খুব ভালো আছে। আমার জঙ্গলির টিজার দারুণ লেগেছে, বরবাদের টিজার এক্সট্রা অর্ডিনারি ভালো লেগেছে, বারবারই বলছি, এবং ছিটকেই গেছি যাকে বলা যেতে পারে। দেখা যাক ছিটকে দিতে পারে নাকি আফরান নিশো এবার। এবং মানে এই ঈদটা বেশ জমজমাট ঈদ হতে চলেছে বাংলাদেশের জন্য, এটা তো স্পেশালি বলাই যায় আর কি। এবং নিশো কিন্তু খুব ভালো একজন অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং তার এতদিনের গ্যাপ, এবং দাগির যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিলো সেটাও কিন্তু খুব ভালো হয়েছিল, হেভি লেগেছিলো আমার। তো তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।